আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাদ, যদি কোনো জায়গায় মসজিদে হোক অথবা বাইরে দুইজন সালাত শুরু করেছেন, তাহলে প্রথম কথা পাশাপাশি দাঁড়ানো, একটু আগ পিছিয়ে দাঁড়ানো, এটা এই হানাফিরা করে থাকে আর হাম্বলিরাও করে থাকে অজ্ঞরা। এটা জায়েজ নয়। দুইজন দাঁড়িয়েছে, সামান্য একটু, হ্যাঁ, 4 আঙ্গুল 6 আঙ্গুল পিছিয়ে একটু দাঁড়াবে, যে মুক্তাদি হয়েছে ইমাম থেকে, এটা সুন্নতের খেলাফ। দুইজন যখন ইমাম এবং একজন মুক্তাদি, দুইজন যখন সালাত একসাথে জামাত করবে, তখন বরাবর হয়ে দাঁড়াবে। সাউ সুফুফাকুম, তোমরা কাতার সোজা করো, এই হাদিস আমল করবে। এই মাসলা জেনে রাখে। শুরু করলো, তারপরে একজন বা একাধিক জন চলে আসলো, তাহলে কি করবে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে যে ইমাম আপন জায়গায় থাকবেন এবং একজন পিছনে সরে যাবেন, ইশারা করবেন পিছনে সরে যান, এটি বেশি ভালো। কিন্তু যদি দেখা যায় যে সামনে বেশি জায়গা আছে, পেছনে জায়গা হয়তো পরে জায়গা সংকুলন হবে না, বা বিভিন্ন কারণে, যে কোনো কারণে বা বিনা কারণেও যদি ইমাম সামনে এগিয়ে চলে যায়, জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আলাম। তবে জনগণকে একটু শিখিয়ে দিতে হবে বা এমন ভাবে দাঁড়াতে হবে যাতে করে ইমামের সামনে এগিয়ে যাওয়ার প্রয়োজন না হয়, বরং যিনি মুক্তাদি আছেন তিনি পিছিয়ে যাবেন, তাকে ইশারা করবেন, তিনি পিছিয়ে যাবেন। জি, বারাকাল্লাহ ফিক।